তো এদিকে কিন্তু নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশনে। আর এদিকে তো মাথা ফাটা রোদ, একটা ছাতা নিয়ে এসেছি, কার মাথায় ধরবো না ধরবো বুঝতে না পেরে নিজের মাথায় ধরেই কিন্তু নেমে পড়লাম ওভারব্রিজ। ট্রেন থেকে নামার পরে আমরা উঠে পড়েছি টোটোতে। তবে আমরা অটোতে গেলেও পারতাম, কিন্তু এই যে দুটো বাচ্চা, এদেরকে নিয়ে টোটোতে করে যাচ্ছি বলে একটু সুবিধা হচ্ছে। যদি টোটোতে না যেয়ে অটোতে যেতাম তাহলে কিন্তু বেশ কষ্ট হতো। এদিকে দেখো দিদির যে আমি ভিডিও করছি, ওর তো এদিকে কোনো ধ্যান জ্ঞানী নেই, আসলে মোবাইল দিয়ে। যাই হোক, মাথা পিছু 45 টাকা করে ভাড়া দিয়ে চলে এলাম নবদ্বীপ ঘাটে। আর এবারে সবাই মিলে উঠে পড়েছি নৌকোতে। সত্যি বলতে আমার কিন্তু নৌকোতে ভীষণ ভয় লাগে, তবে ওই যে বুকে ভয় আর মনে সাহস নিয়ে উঠে পড়লাম। কি করব বল, ভগবানের দর্শন পেতে গেলে এইটুকু তো সাহস দেখাতেই হবে। তবে আমি কিন্তু মনে মনে একটাই কথা ভাবছিলাম, যা হবে ভগবান ঠিক দেখে নেবে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে নৌকো থেকে নেমে পড়েছি কিছুই বুঝতে পারিনি। যাই হোক, এবারে কিন্তু টোটো করে চলে আসলাম একদম মায়াপুরের 4 নম্বর গেটের সামনে। আর এখানে এসে সবার প্রথমে আমরা পরে নেব তিলক, কারণ বাড়ি থেকে খুব তাড়াহুড়ো করে এসেছিলাম, যার কারণে তিলকটা বাড়ি থেকে ঠিক